আসসালামু আলাইকুম। এটা একটা ম্যাগনা কোম্পানির ৫৬ ইঞ্চির হাতার ফ্যান। এটা আজকে ফিটিং করব। এটা ফিটিং করতে আমরা বক্স থেকে বাইর করে নিয়েছি। এখন আমরা এটা কানেকশন লাগাবো। এগুলো ফ্যানের হাতা, ৩টা হাতা থাকে ফ্যানের, ৩টা হাতা বাইর করে নিলাম। আর এই হচ্ছে ফ্যানটা যে একটা ফোম দেওয়া থাকে ফ্যানের বক্সে, ওই ফোমের উপরে ফ্যানটা রাখতে হবে। এটা একটা ফ্যানের কানেকশন বক্স, ওইখান থেকে কানেকশন দেওয়া হয়। আর এগুলো হচ্ছে ফ্যানের নাট, স্ক্রু, রাবার, ফ্যানের ক্লাম সবগুলো একটা পলিথিনে বা একটা প্যাকেটে দেওয়া থাকে। আমরা এগুলো সবগুলো বাইর করে নিচ্ছি। আমরা এগুলো সবগুলো বাইর করে নিলাম আর দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। এটা একটা ফ্যানের স্ট্যান্ড, এটা একটা 5 স্ট্যান্ড, ওটা দেখবেন বাহু দেখে লাগাতে হবে। এটা উল্টো সাইড আমরা বাহু করে নিচ্ছি। দেখেন যেদিকে বাহু থাকবে ওইদিকে দুটো ছিদ্র থাকবে উপরে আউটলাইন নেওয়ার জন্য। এটার ভিতরে দিয়ে আউটলাইন আমরা নিয়ে যাব উপরে। এটা ফ্যানের নিচের সাইডের নাট, ওটা ভালোভাবে লাগাতে হবে যাতে লুজ না থাকে। এটা একটা স্যালারেস আর একটা ডালে দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন। খুব শক্তভাবে লাগাতে হবে যাতে এটা লুজ না থাকে। লুজ থাকলে দুর্ঘটনা করার সম্ভাবনা থাকতে পারে। আমরা দেখুন ভালোভাবে ফ্যানের নাটটা টাইট দিয়ে নিচ্ছি, কারণ এটাই একটা ফ্যানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই নাটটা যাতে কোনো মতে লুজ যাতে না থাকে। লুজ থাকলে এই ফ্যানটা নড়তে পারে আর নাটটা ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এই জন্যই ভালোভাবে শক্তভাবে টাইট দিয়ে নেবেন। আমরা শক্তভাবে টাইট দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের নাটটা লাগানো শেষ। এখন আমরা হাতা ফিটিং করব। হাতাগুলো ফিটিং করার জন্য স্ক্রুগুলো খুলতে হবে, খুলে ভালোভাবে হাতাটা লাগাতে হবে। হাতার উল্টা আর বাউ সাইড আছে ওগুলো দেখে ভালোভাবে লাগিয়ে নেবেন স্ক্রুগুলো। আর বিশেষ করে স্ক্রু যাতে লুজ না থাকে ওইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, যাতে একটু লুজও না থাকে। ভালোভাবে শক্তভাবে লাগিয়ে নেবেন একটা স্ক্রুড্রাইভার দিয়ে। আমরা 3টা হাতা লাগিয়ে নিচ্ছি। কেউ ভিডিওটা স্কিপ করবেন না আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না। আপনার একটা ভুলের কারণে একটা দুর্ঘটনা করতে পারে। পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এটা 3য় হাতা আমরা লাগিয়ে নিচ্ছি। হাতা লাগানো শেষ। এখন আমরা ফ্যানের কানেকশন দেব। ফ্যানের কানেকশন দেওয়ার 2টা তার থাকে, একটা লাল একটা কালো। আমাদের কাছে আসলে কালো তারটা নাই, এই জন্য আমরা লাল তার দিয়ে দিচ্ছি। একটা তার ওরা দেয় নাই, কোম্পানি দেয় নাই। আর দেওয়ার জন্য কানেকশন বক্স থেকে 2টা নাট দেওয়া আছে, খালি নাট, ওগুলা কোনো তার কানেকশন নাই। ওইগুলো থেকে আমরা 2টা নাট নিয়ে নিব। ওটা আগে থেকে ক্যাপাসিটার ফিট করা আছে। কানেকশন বক্স থেকে ভালোভাবে তারগুলো লাগিয়ে নেবেন যাতে লুজ কানেকশন যাতে না থাকে। লুজ কানেকশন থাকলে ফায়ার করার সম্ভাবনা থাকবে। ভালোভাবে শক্ত দিয়ে নেবেন। আর যে বাদ বাকি যে কানেকশনগুলো আছে ওইগুলো ভালোভাবে টাইট দিয়ে নেবেন। প্রত্যেকটা নাটই দেখবেন যে কোনোটা লুজ আছে কি না, ওইগুলো দেখে ভালোভাবে টাইট দিয়ে নেবেন। আমরা ভালোভাবে টাইট দিয়ে নিলাম। এখন আমরা আউটলাইন বার করব। এটা হচ্ছে ফ্যানের একটা আউটলাইন। এই যে ফ্যানের স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ডের ভিতরে একটা 5 স্ট্যান্ড, ওইটার উপর দিয়ে বাইর করে নেবেন। বাইর করে নিয়ে এটা যে পজিশনে দেওয়া থাকে ওই পজিশনে দেখবেন যে কোন সাইডে বাইর করা যায়। এখানে একটা ছিদ্র দেওয়া আছে, ওই ছিদ্র দিয়ে আমরা তারটা বাইর করে নিচ্ছি। এটা একটা ম্যাগনা কোম্পানির ফ্যান। আর এটা হচ্ছে ফ্যানের ক্লাম, উপরে যে ফ্যানের কানেকশনের সাথে লাগাবেন ওটা হচ্ছে ক্লাম। আমরা একটা বিল্ডিং করে ফ্যানটা ফিটিং করব। এই নাটটা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, লুজ কানেকশন যাতে না থাকে। আমি বারবার বলতেছি, কোনো ফ্যানের কোনো নাট যাতে লুজ না থাকে। একটু শক্তভাবে টাইট দিয়ে নিতে হবে, ভালোভাবে দেখে শুনে টাইট দিতে হবে, কারণ একটা ফ্যান মাথা ঝুলবে যদি পড়ে দুর্ঘটনা করতে পারে। আমরা ভালোভাবে আমরা দেখাচ্ছি যে উপরে যে ক্লামটা রাবারটা, এটা কিন্তু আমরা পরে লাগাবো। আপনাদের সুবিধার্থে আমরা আগে লেগে দিলাম যে এইভাবে ফ্যানটা ফিটিং হবে। দেখুন আমরা ক্লাম সব কিছু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা ফ্যানটাও ঝুলিয়ে ফেলছি কমপ্লিট। আর যে তার আসছে ওটার সাথে কানেকশন দিয়ে দিবেন। তার 2টা থাকে, আমরা লাগাতে পারবো না আপনার খুব ইজিলি। আর এটা ফ্যানের সুইচ দিলাম। আমাদের ফ্যান লাগানো কমপ্লিট। দেখুন ফ্যান ঘুরতেছে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।